ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের অ্যাডভার্ব থেকে যেসব কোয়েশ্চন দেওয়া হয় সেই সব কোয়েশ্চন সম্পর্কে আলোচনা করব আজকের ক্লাসে। আমরা এই কোয়েশ্চনগুলি সলভ করলে বুঝতে পারবে যে সঠিক অ্যাডভার্ব কিভাবে ব্যবহার করা হয়। দুইটি বা তিনটি যদি অ্যাডভার্ব দেওয়া থাকে তাহলে সঠিক অ্যাডভার্বটি কিভাবে আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব, সঠিক অর্থ বুঝে বা কিভাবে ব্যবহার হয় তাহা আমরা ভালো করে বুঝতে পারবো। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে আমি কতগুলি প্রবলেম সলভ করতে যাচ্ছি। এগুলি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে আসে। তাই এগুলির প্রথমটি হচ্ছে এইরকম যে ইট ইজ ড্যাশ হট টু গো আউটসাইড। এখানে ইট ইজ ড্যাশ হট টু গো আউটসাইড এই সেন্টেন্সের মধ্যে আমি এখানে দুইটি দেওয়া আছে আমার টি ডাবল টু আর বি আর ওয়াই ভেরি, দুইটি অ্যাডভার্ব দেওয়া আছে। আমি কোনটি ব্যবহার করব তা। টু ব্যবহার করা হয় কোনো জিনিসের এক্সেস বুঝাইতে বা কোনো জিনিসের আধিক্য বুঝাইতে টু ব্যবহার করা হয়, টি ডাবল টু ব্যবহার করা হয়। আর ভেরি ব্যবহার করা হয় শুধু এমফাসিস দিতে বা তীব্রতা বুঝাইতে ব্যবহার করা হয়। এই সেন্টেন্সের মধ্যে ইট ইজ টু হট টু গো আউটসাইড হবে। কারেক্ট আনসারটি হবে ইট ইজ টু হট, টি ডাবল টু হট টু গো আউটসাইড, সঠিক উত্তরটি হবে এখানে। ঠিক আছে, তারপরের সেন্টেন্সটি দেখো হি টক্স ড্যাশ মাচ। এখানে হি টক্স মাচ, মাচ বেরি হবে না টু হবে? এখানে টু মানে খুব বেশি কথা বলে, হি টক্স টু মাচ খুব বেশি কথা বলে, অধিক কথা বলে, অধিক কথা বলে। আর যদি আমি বেরি বুঝাই তাহলে মাছকে গুরুত্ব দেওয়া হবে, তাহলে এখানে বেরি হবে না, এখানে টি ডাবল টু হবে। কারণ টু মানে অধিক কথা বলে বুঝাচ্ছে। হি টক্স টু মাচ, এখানেও আমরা সঠিক উত্তরটি টু দিব, টু বসাবো। ঠিক আছে, তারপর দেখো ইউ আর ড্যাশ হোপফুল ফেয়ারলি রাদার। এখন দেখো ফেয়ারলি অ্যাডভার্ব, রাদারও হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু ফেয়ারলি সঠিক বা মডারেট অর্থ বুঝাইতে বা ফেয়ার মিন্স বুঝাইতে ফেয়ারলি শব্দটি ব্যবহার করা হয়। আর রাদার হচ্ছে অতিরিক্ত বুঝাইতে রাদার ব্যবহার করা হয়। তাই এখানে ইউ আর ফেয়ারলি হোপফুল হবে, ফেয়ারলি বা রিজনেবল হোপফুল এইরকম বুঝাইতেছে এখানে। তাই এখানে আনসারটি হবে ফেয়ারলি হোপফুল। ইউ আর ফেয়ারলি, FIRLY, ফেয়ারলি হোপফুল। ঠিক আছে, ফেয়ারলি হোপফুল সঠিক আনসারটি হবে। তারপরের কোয়েশ্চনটি হচ্ছে হি ওয়াজ কাইন্ড ড্যাশ টু হেল্প হার। এখানে আছে এনাফ এবং মাছ দেওয়া আছে, এনাফ এবং মাছ দেওয়া আছে। এখানে আমরা এনাফ যখন আমরা যে কোনো একটি পারপাস সার্ভ করার জন্য পর্যাপ্ত পরিমাণে কোনো কিছু থাকলে আমরা এনাফ ব্যবহার করি, আর মাছ ব্যবহার করি এমনিতে আধিক্য থাকলে। তো এখানে সেন্টেন্সের মধ্যে অর্থ এইভাবে দাঁড়াচ্ছে হি ওয়াজ কাইন্ড টু হেল্প, হি ওয়াজ কাইন্ড এনাফ টু হেল্প হার। তাকে হেল্প করার জন্য পর্যাপ্ত পরিমাণের দয়ালু সে, তাই এখানে এনাফ শব্দটি ব্যবহার হবে। এনাফ শব্দটিও এখানে অ্যাডভার্ব, এই এনাফ শব্দটি ব্যবহার হচ্ছে এখানে। ঠিক আছে, হি ওয়াজ কাইন্ড এনাফ টু হেল্প হার। তারপরের সেন্টেন্সটি আমরা দেখব হি ডিড দ্যাট ওয়ান্স বিফোর। হি ডিড দ্যাট ওয়ান্স বিফোর আমরা বসাবো এখানে। বিফোর কেন হবে? বিফোর হয় সাধারণত হি ওয়াজ সো গ্লুমি হবে না, সো সাধারণত সারপ্রাইজ বুঝাইতে ব্যবহার করা হয় বা খুব বেশি বুঝাইতে ব্যবহার করা হয়, ইনফর্মাল ইংলিশে ব্যবহার করা হয়, কিন্তু ফর্মাল ইংলিশে বেরি ব্যবহার করা হয়। আর এখানে বেরি হচ্ছে এখানে গ্লুমিকে গুরুত্ব দিতে বা গ্লুমিকে ইন্টেন্সিফাই করতে ব্যবহার করা হয় বেরি। সুতরাং এখানে হি ওয়াজ ভেরি গ্লুমি হবে, হি ওয়াজ ভেরি গ্লুমি। হি ইজ ড্যাশ ইন বেড স্টিল ইয়েট। এখানে স্টিল হবে, স্টিল মানে কোনো একটি জিনিসের কন্টিনিউশন বুঝাইতে সময় অবিরাম চলতেছে বুঝাইতে স্টিল ব্যবহার করা হয়। আর ইয়েট ব্যবহার করা হয় কোনো একটি জিনিসের আধিক্যতা বুঝাইতে, মানে ইয়েট শব্দের অর্থ হচ্ছে তথাপিও, কোনো জিনিসের এডিশন বুঝাইতে এই ইয়েট ব্যবহার করা হয়। তাই এখানে হি ইজ স্টিল ইন বেড কারেক্ট হবে, স্টিল মানে এখনো বেডে আছে। ঠিক আছে, তারপরেরটি আই নেভার সো হার বিফোর বা এগো। আই নেভার সো হার, এখানে কোনো একটি ঘটনা কোনোদিন দেখিনি আমি, আই নেভার সো হার আমি কোনোদিন দেখিনি তাকে, এই কথাটি এগো হবে, আগে দেখিনি আমরা। কোনো একটি ঘটনাতে
থেকে সময় পাস হওয়া এখানে বুঝাচ্ছে, তাই এখানে আই নেভার সো হার বিফোর। তারপর দেখো দ্য রোজ স্মেলস সুইট সুইটলি, দ্য রোজ স্মেলস গোলাপ ফুল গন্ধ দেয়, সুইট মিষ্টি গন্ধ দেয়, সুইট SWEET সুইট। তারপর দেখো হি কেম হিয়ার এন আওয়ার, হি কেম হিয়ার এন আওয়ার এগো, সে 1 ঘন্টা আগে এখানে এসেছিল, এখানে এগো হবে, এগো হবে কারেক্ট অ্যাডভার্ব। তারপর দেখো হি লাভস হার, হি লাভস এখানে স্টিল ইয়েট, হি লাভস হার এখানে স্টিল হবে, স্টিল মানে সে এখনো আগে থেকে এখনো ওকে ভালোবাসে, স্টিল লাভস হার। তারপর দেখো হ্যাভ ইউ সিন বিনা লেটলি, এখানে কারেক্ট আনসারটি হবে লেটলি কারেক্ট হবে, লেট কারেক্ট হবে। হ্যাভ ইউ সিন বিনা লেটলি শব্দের অর্থ বদলে যায়, লেটলি মানে কদাচিৎ, তো লেট হবে এখানে। আই হ্যাভ ড্যাশ হার্ডলি এনি মানি, মানে হার্ডলি মানে নাই বললেই চলে, আর হার্ড মানে অন্য অর্থ বোঝায়, হার্ডলি এখানে নাই বললেই চলে, তাই এখানে কারেক্ট অ্যাডভার্ব হবে আই হ্যাভ হার্ডলি এনি মানি, হার্ডলি এনি মানি আই হ্যাভ। তারপরের আনসারটি দেখো ড্যাশ এ চাইল্ড কুড বি সিন দেয়ার, নট এ চাইল্ড কুড বি সিন দেয়ার, নট হবে এখানে কারেক্ট। তারপর দেখো শি ইজ নট রেডি ইয়েট অলরেডি, সে এখনো রেডি হয়নি, মানে তো এখনো রেডি হয়নি, অলরেডি মানে আছে, অলরেডি সাধারণত নেগেটিভ সেন্টেন্সে ইয়েট ব্যবহার করা হয়, এই সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স, তাই এখানে ইয়েট আমরা ব্যবহার করব, হি ইজ নট রেডি, শি ইজ নট রেডি ইয়েট। ঠিক আছে, এই হচ্ছে কতগুলি প্রবলেম সলিউশন, এইগুলি আরো বেশি সলভ করবে, তখন বুঝতে পারবে এই অ্যাডভার্বের ব্যবহার আরো বেশি ক্লিয়ার হবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে, আর কোনো কনফিউশন থাকিয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি আনসার দিয়ে দেব। ধন্যবাদ।